এই দন্তরঙ্গ নাটকটি আপনাদের সামনে পরিবেশন করবে আমাদের গ্রামের ছোট ছোট ভাই বোনেরা। তাই তাদের একটু উৎসাহিত করার জন্য আপনারা হাততালি দেবেন। আপনাদের উৎসাহে তারা আরও উজ্জীবিত হবে এই আশা রাখি। আমাদের এই দন্তরঙ্গ নাটক শুরু করার আগে আমি একটু পরিচিতিটা সেরে নিই। এখানে বৃদ্ধের চরিত্রে অভিনয় করছে স্বস্তিকা দেবনাথ। ভুল বললাম, বৃদ্ধার চরিত্রে অভিনয় করছে স্বস্তিকা দেবনাথ। বৃদ্ধ অনিক দাস, অর্ক দাস, ডাক্তার তনুশ্রী দত্ত, নার্স অর্পিতা দাস, পুলিশ কনস্টেবল অনিক দাস, চোর রাজা মান্না, উকিল রূপম দাস, বৈরাগী অনুষ্কা দত্ত, রিক্সাওয়ালা সুপর্ণ মুখার্জি, বেয়ারা অর্ঘ দাস। শুরু হচ্ছে আজকের নাটক দন্তরঙ্গ। তাহলে হয়ে যাক একটা স্টার্ট লাইট। ফুলকুচি করেছেন? না, ঠিক হয়ে বসুন, পাদানিতে পাটা তুলুন, মাথাটা হেলিয়ে দিন, বেশ রিল্যাক্স হয়ে বসুন। নিন, এবার কুলি করুন। আরে করো না। আরে 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 দেখলে তো দেখার কিচ্ছু নেই। বলো, তুমি বলো। আপনাকে বলা হলো গামলায় গুলি করতে, আর আপনি সোজা দিদিমার দিকে পিচকারি ছোটালেন। সরি, অ্যাক্সিডেন্ট বলে মানছি না। ঘুরে বাইরে গিয়ে বসুন, ওয়েটিং রুম আলো করে বসুন গিয়ে। তাই জানতো দিদিমা? না না তুলে, আমি এখান থেকে নড়বো না। আমাকে যে পাঠাই দেখি। তোমরা কার কথা শুনবে? ওই মুখের সামনে ওই বিশ্ব সুন্দরী থাকলে টেনশন বেড়ে যাচ্ছে। তাহলে তো সুস্মিতা সেন ঐশ্বর্য রায়কে খবর দিতে হয় দাদু। কেন, তুমি তো আছো দিদি। হ্যাঁ আছে, হ্যাঁ আছে। অন্তিমকালে বিশ্ব সুন্দরী গুলো তোমার মুখে ফিটিং বোতল ধরবে। ওকে বিদায় করো। উনি বসলে আমি উঠছি। প্লিজ প্লিজ দাদু, মাথা ঠান্ডা করে বসুন। নো 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 নো, আপনারা চুপ করুন। বাইরে অনেক পেশেন্ট ওয়েট করছে, আর আপনাকে অনেক দিন বলেছি কাজের সময় পেশেন্টদের সাথে ফাজলামি করবেন না। ফাজলামি কখন করলাম ডক্টর রায়? সব সময়ই তো করেছেন। হ্যাঁ করো, হ্যাঁ করো। হ্যাঁ বলুন, কোন ডাক্তার? ওপরে না নিচে? একটাই মাত্র আছে ভাই ডাক্তার, উপরে না নিচে? তাই তো দেখছি, একটাই। একা কুম্ভ রক্ষাকারী ঠগলা বুদ্ধিগার। ওইটাতেই কি পেন হচ্ছে? হ্যাঁ, ওইটাতেই পেন হচ্ছে। অভাগার এক পুত, সে হলো জমদূত, যে শুধু একেবারে চালিয়ে খেলো। তুমি যা যা ডাক্তার বাবু বলবে ঠিক তেমন তেমন করবে, ঠিক আছে? ঠিক আছে গো বাবা, ঠিক আছে। ওরে বাবা রে, মরে গেলাম রে।
হা করুন, একটু বড় করে হা করুন। বলুন তো লাগে কোন এবার একটু আরাম লাগে তো? এবার হবেই। আচ্ছা দেখুন তো কোন কতবার হচ্ছে এবারে বেশি? আর তুলনা করা যাচ্ছে না, আমার বম্বু তালু পেটে গেল গো। কি হচ্ছে নাকি? হাত ধরে যাচ্ছেন আপনারা? ওই বুড়োর গালের নড়া দাঁত, মশা মারতে কামান ডাকা। চলো বাড়ি চলো। এদের এখানে আসাই তো ভুল হয়েছে আমাদের। চলো বাড়ি চলো। বসো। অমন দোষী দাঁত পোষাই বা কেন? যে ব্রহ্ম তালু ফাটায় হাতুড়ি মারতে হয়তো মারো। মোট কথা ওই অলক্ষণের দাঁত কিন্তু আমি আর ঘরে ঢোকাবো না। You shut up! তো আমারও দাঁত আছে, যখন জাগাবে আমিও দেখে নেব। সেদিন আসছে, আমার দাঁতে কিচ্ছু হবে না। তোমার মতন সারা জীবন এই মানুষগুলোর আবার দাঁত কিরমির করবি তো? করেছো? বলো পাচ্ছ? প্লিজ আমাকে কাজটা করতে দিন। সাগরিকা মুখটা করুন তো ওনার। ঠিক আছে দেখো। রাত্রিতে তো আর শুই নেই মিসেন। হ্যাঁ, সব নাট একদম ডিজেনারেট হয়ে গেছে। আর টিস্যু মুখগুলো দেখছেন, ডাল সব আলগা হয়ে একবারে বেরিয়ে আসছে। জল বাতাস ঠান্ডা বাতাস লাগছে আর জ্বলে উঠছে তো। হ্যাঁ, আমরা দাঁতে তো তাহলে তুলতেই হবে। আমি কিন্তু তুলতে আসিনি, যাতে রাখা যায় তাই করুন ভাই ডাক্তার। খবরদার না, ওই তাড়াতাড়ি চলে, আমি জোরে পুরো মরছি। রাত বিরেতে বাড়ি মাথায় তুলে ফেলো বাবা, তুমি এক্ষুনি তুলে ফেলো। দাঁত আমার, তাকে তোলার না তোলার মালিক আমি। আচ্ছা ঠিক আছে, একটু বাইরে বসতে বলো। ঠিক আছে স্যার, বলছি। একটু দেরি হবে কিন্তু। ঠিক আছে স্যার, বলছি। আপনার বয়স কত বলুন তো? 82 প্লাস। 85। বয়স বাড়িয়ে কোনো লাভ নেই, বয়স ভারিয়েও কোনো বিস্তার নেই, তুলতেই হবে। আর রাখতেই বা চাইছেন কেন? এগুলো তো বহু কাল, ওর তো কোনো ফাংশনই নেই। এক হাতে তালি বাজে না, আর এক দাঁতে পুডিংও খাওয়া যায় না দাদু। একেবারে শূন্য হয়ে যাবো যে দিদি। এই গাল বলতে একটা দাঁতও থাকবে না, মুখের কোনো সৌন্দর্যই যে থাকবে না। এখনো সৌন্দর্য ভাবছেন? কার জন্য? ওই দিদিমার জন্য? দেখো না, যদি রাখা যায়। আমরা রাখার না রাখার কি বলুন, ও তো নিজেই থাকতে চাইছে না। ওই ভোরবেলাকার শিউলি ফুলের মতন আলতো গোটায় ঝুলছে। ফের বাজনা শুরু করছেন তো? কাজ করে গেছে, কাজ করুন। তাই তো করা হচ্ছে। ছেলে মেয়েরা বলেছে এরপর যদি রাত পুরো চিল্লাবে, ওই ওনাদের সঙ্গে পাঠিয়ে দিয়ে আসবে। দিলে তাই যাবো। ওই তোমার মতন ছেলে মেয়ে ও ধরে বেড়াই না তো আমি।
ব্যথার জায়গা জাগাক না। সবাই যে ব্যথায় ভয় পায় এ আপনাকে কে বললে? কেউ কেউ তো ব্যথা পছন্দও করে, ভালোবাসে। ও লাভলি লাভলি, ভালোবাসার ব্যথা আছে জানি, তাহলে ব্যথাও কেউ ভালোবাসে দাদু? আবার ফাজিল শুরু করেছেন তো? আশ্চর্য, কথাও বলতে পারবো না। না, ফাজিল ফাজিল কথা বলবেন না। যে শুনে তারও উত্তর দিতে ইচ্ছে হয় আর কথায় কথা বেড়ে যায় এবং সময় নষ্ট হয়। হ্যাঁ করুন, কুলি করুন, হ্যাঁ করুন, কুলি করুন, হ্যাঁ করুন, কুলি করুন। আচ্ছা আচ্ছা, কোনটা করবো? না কুলি? হ্যাঁ না করলে কুলি করবেন কি করে? হ্যাঁ কুলি করো, হ্যাঁ কুলি, হ্যাঁ কুলি, তাই করি। একটু উপর দিকে মুখ করুন, ঠোঁটটা একটু ফাঁক করুন, আরেকটু আরেকটু, জিভ নাড়াবেন না। আচ্ছা আচ্ছা, কি করতে চাইছে? অ্যানেস্থেসিয়া করবো, জায়গা থেকে একটু অসাড় করে নেব। তোলার সময় কোনো ব্যথা ফিল করবেন না। बहुत दर्द हो रहा है, छोड़िए भाई हमको, अंदर जाने दीजिए। ये होते देखिए सब बियारा डायरेक्ट बाहर নিয়ে যাও। ঠিক আছে স্যার। কাঁদিস না ভাই, ইনশাআল্লাহ আনন্দ কর, জগৎ আনন্দময়। ওরে ওরে, পেইন ভাবলেই পেইন, না ভাবলে নেই। কি হয়েছে? কিচ্ছু হয়নি। ওরে অবোধ, ঈশ্বরের নাম কর, দেখবি কত আনন্দ। আরে ব্রহ্মচারী জি, কেমন আছেন? আর আপনার দাঁতের অবস্থাটা কেমন? ভালো, আমি ভালো, আমার দাঁতও ভালো, সবাই ভালো। ঈশ্বরের জীব বন্ধু থাকবেই বা কেন? ও কি সাগরিকার মুখখানা শুকনো লাগছে কেন? আনন্দ করো ভগিনী। আহা আহা, জগৎ আনন্দময়, আনন্দ ধারা বইছে ভুবনে। ভগিনী, কাজের কথা ছাড়া আমার মুখ খোলা নিষেধ। সে কি? শুনুন, বলুন। বাইরে গিয়ে ওয়েট করুন, চেক আপ করিয়ে যাবেন। জগৎ চেক আপময়, আপনাদের হুকুমেই তো চেক আপে আসা, নইলে আমার কোনো তাগিদ নেই। বাইরে অপেক্ষা করছি। চল বাইরে চল। কাঁদিস না। ওরে যন্ত্রজালা যে গুরুর পায়ে সঁপে দে, দেখবি মুক্ত। দয়াময় গুরুর নামে জয় দে, তিতাব জ্বালা দূরে যাবে। জয় দে, যন্ত্র
চিনি কিরকম? চিনি ফিনি কিছু নেই, চিনি ফিনি কিচ্ছু নেই। তেতো আছে, তেতো। নিম নিশুদ্ধি কালো কাসুন্দি আর জানুলি। দেখুন বেলা 12টা আমার চেম্বার বন্ধ হয় আর 1টা বেজে গেছে। বাইরে এখন ওয়েট করছে। আমি কিন্তু এই দাঁতটা তুলেই লাঞ্চে যাব। সব পেশা শেষ না করে খাওয়া যাবে না। তাহলে তো 3টে বেজে যাবে। বাঁচবে অসম্ভব, আমার জন্য একজন আরবি হোটেলে অপেক্ষা করছে। রোজ আপনার জন্য এক একজন অ্যানিমি হোটেলে ভিডিও থাকেন কেন বলুন তো? এক একজন নয়, একজন। আমরা একসঙ্গে পড়তাম। যাই হোক, পেশেন্ট কষ্ট পাবে আর আপনিও এদিকে বয়ফ্রেন্ডের সাথে ফাজলামি পাবেন, এসব চলবে না। প্লিজ প্লিজ, বারবার ওই বিশ্রী শব্দটা আমার সামনে বলবেন না। তা না হলে আপনার চেম্বারে আমার আর চাকরি করাই হবে না। ইয়েস, আই মিন ইট। ওসব পরের কথা। যতক্ষণ চাকরি করছেন যেমন দায়িত্ব দেওয়া হবে তেমনই পালন করতে হবে, কোনো ফাজলামি চলবে না। হ্যাঁ বলুন। হা করো, শিগগিরই হা করো। করছে তো বাবা, করছে তো। डॉक्टर साहब, हम लोगों का क्या होगा? होगा होगा, एक एक करके होगा। ए बाबू बुढ़ा आदमी, आपको तो कोई काम काज नहीं। थोड़ा उठिए ना, हमको बैठने दीजिए ना, हमको बैठने दीजिए ना। बहुत दर्द हो रहा है। आए बॉस एखाने बॉस, তুই আগে দেখবি, তুই আগে দেখবি। না তুমি ছেড়ে একদম নামবে না। আমি তুলবো না। তার মানে আমার দাঁত, তাকে তোলা না তোলার মালিক আমি। অন্যকে মানে বোঝানোর পর দায় পড়েছে আমার। নাই বা তুলবে, তাহলে আমরা একটা সময় নষ্ট করলাম না। আমি কি একবারও বলেছিলাম দাঁত তুলবো? তুমি তো আমার ইচ্ছার বিরুদ্ধে বাধ্য করেছিলে। কোথায় যাচ্ছেন? এতক্ষণ যে পরিশ্রম করালেন তার কোনো মূল্য নেই। দামি মাউথ আছে খুঁজে করলেন, তারপর অ্যানেস্থেসিয়ার কি কোনো দাম নেই? দাঁতই যখন তোলা হলো না, কোনোটার কোনো কামও নেই, একদম নেই। খোকা, আরে বাহ, কিরকম ভদ্র মহিলা! খানিকক্ষণ আড্ডা মেরে গেল, ভুলের গল্প শুনে গেল, তারপরে ফট করে খোকা বলে চলে গেল। আমি কাজ ছেড়ে দিচ্ছি। মুখের কথা হবে না, আমার লিখিত চান দিচ্ছি কবে থেকে ছাড়ছেন? এক্ষুনি। হাজার হচ্ছে নাকি এটা? চেয়ার পেশেন্ট বসে আর কাজ ছেড়ে দিচ্ছে। আমার 1 মাসের নোটিশ চাই। হ্যাঁ করো। জয় গুরু, জয় গুরু। দন্ত শুল আবার হয়েছে শুরু। आगे আমার साधु को तो डर नहीं होता, नहीं होता है। दंत शुल साधु की भी होता है। आपका दर्द गुरुजी के पाँव में डाल दीजिए ना। दिए गुरु झाड़ा मेरे यहाँ फिर पड़िए।
ভগিনী সাগরিকা, আমি তো এখানে কাঠ তুলতে আসিনি। এত দুষ্টু না তুই বেরোবেন কেন কুকু চড়েছি কাঠ তুলে ফেললে তো আর তোমার কাছে চেকআপে আসা হবে না, আর তোমার সাথে দেখাও হবে না ভগিনী সাগরিকা। জগৎ বেদনাময় হয়ে উঠবে, শূন্য হয়ে যাবে। কুকু চড়েছি হ্যাঁ, এসব কি আবল তাবল বকছেন? কি বললাম? দন্ত শুনতে গিয়ে কি চিত্ত বই করলো? জয় গুরু, জয় গুরু। এ তোমার কি লীলা, ওগো লীলাধর? দাঁত তুলবে না দাঁত তুলবে না ওখানে খেয়ে নাও। কি লাঞ্চ করব? আমি বন্ধুর সঙ্গে লাঞ্চ করব। হবে না একে সামনে যতক্ষণ যাতে করছে যা বলবো তাই শুনতে হবে। গদাই কি বলছেন স্যার? বাইরে বলো 10 মিনিটের রিসেট। ঠিক আছে স্যার, বলছি। কই খুলুন না। এভাবে লাঞ্চ করা যায় না। আর আপনার খাবার আমি কেন খেতে যাব? লোকের কেড়ে খাওয়া আমার স্বভাব নয়। আপনি আজ আমার সঙ্গেই খাবেন। জবরদস্তি করবেন না। আমি আপনার সঙ্গে কিছুতেই লাঞ্চ করতে পারবো না। আমার বন্ধু সেখানে আমার জন্য পথ চেয়ে বসে থাকবে, আর আমি এদিকে আপনার সঙ্গে বসে। আমি আপনার এমপ্লয়ার, আর এটাও মনে রাখবেন যুদ্ধক্ষেত্রে যে কোনো খাবার যে কোনো মানুষের সাথে ভাগ করে খেতে হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে, এমনকি ছুটতে ছুটতে, এমনকি কুকুরের সঙ্গেও ভাত খাওয়া যায়। এটা কি যুদ্ধক্ষেত্র নাকি? আলবাদ ওয়েনফিল্ড, ফাজলামি নয়। ডক্টর রায়, আমাদের মেশে নকুল ঠাকুর হাতের রান্নাটি চমৎকার। পোস্ত বড়া, মুড়ি ঘন্ট, রুই মাছের কালিয়া, কই মাছের শুকনো ঝাল। চাউমিন চাউমিন, তাহলে নকুল ঠাকুর আসে গন্ধ ছাড়ছে। মাছের কালিয়াটা হাতে চাউমিন খাওয়া যায়? আপনি বলুন। অত্যন্ত বিশ্রী লাগে। কি সব যে চাউমিন উঠেছে, রাস্তাঘাটের গলিগুজি সব চাউমিনেতেই ভরে গেল। কি হলো রে, কি হলো রে তোর? লাঠি। আরে লাঠি দি পুলিশ। পুলিশ? নমস্কার ডাক্তার বাবু। কি ব্যাপার বলুন তো? এই যে এই ছেলেটা দাঁতের জ্বালায় বড় কষ্ট পাচ্ছে, করে নি তাই আয়। এই আবার চাচাই, বলছি তুলে নে। এই তোলা মাত্রই আরাম পাবি। ভালো কথা বললে শোনে না। আরে কিচ্ছু লাগবে না, বাচ্চা ছেলের মতো করছে না তুই। আর একটা পিমড়ে কামড়ালে যা লাগে তাও লাগবে না। আয়। এই, আমি তোর কোথায় মারছি রে? এক্ষুনি চাহিদার লোক জমে যাবে। নিতাই, চুপ কর বলছি। এই দেখো, এই গরিব বসকে যাচ্ছে। আয়। শুনুন শুনুন, বাইরে অপেক্ষা করুন। কি নাম লেখা আগে জানেন? আমি সিরিয়ালি দেখবো। এই পুলিশকে সিরিয়ালি রাখাবেন না স্যার, মানে কেসটা খুব সিরিয়াস। ডাকে যন্ত্রণা রে, কেউ কি খবর তরি মাদে? কে বললো আপনাকে? খুলে ফেলুন, কে তাহলে খুলে ফেলুন। না না, দড়ি খোলা যাবে না, শালা পালাবে। ছেলেটা আমরা কি হয় বলুন তো? কে হয়? আমি ওর পুলিশ হই, ও আমার আসামি হয়। আপনি ওর ডাক্তার হন। তার মানে নিতাই পুলিশ হাজতের আসামি। ওর দুপুরবেলা হালতের আসামি নিয়ে এসেছেন। জানেন হাসপাতালে নিয়ে যান। এই উপায় নেই স্যার, ওই হাসপাতালেই যাচ্ছিলাম। এই রাস্তায় বেরিয়েই ঝামেলা। তবে কোর্টে নিয়ে যান না। এই তাই তো যাচ্ছিলাম।
দন্ত শুনে শালা বলির পাটার মতো চেল্লাচ্ছে। এই চারিধারে ভিড় জমে গেল। এই জনতারা বুঝলো বিচারাধীন আসামির উপর আমি যেন অত্যাচার করছি। ব্যাস ইট পাটকেল পড়া শুরু। এই কোন রকমে টানতে টানতে দেখছি। আপনারাই বলুন ছোটা যায়? একটা ইচ্ছুক আর একটা অনিচ্ছুক কখনো এক দড়িতে দৌড়তে পারে? এই হয়রানিটা তো আমারই হলো রে। এই সামনে আমরা চেম্বার পে ঢুকে পড়লাম। কি হচ্ছে দেখি? সাগরিকা, মিস্টার, এখানে এসে দেখুন না। এই যা চেয়ারে উঠে বস। আমার লাগবে। লাগবে দামরা তোমার ভেজামি হচ্ছে। এই রাজধানী করতে গিয়ে দিন রাত ধোলাই খাচ্ছ, তাতে লাগছে না? গা তুলতে গিয়ে লাগবে। এই তো ন্যাংটো বলতে কি তোলাই কি আছি জান, কিন্তু আগে করে দাঁত তুলেছি নাকি? ও এই তো বুঝেন? ও তাহলেও সেটু গা ছমছম করতেই পারি। ওই পয়লা বারে আমি ওই সব গায়ে জোরে টিকে গিয়েছিলাম। ওই যা ওই জয় বা লোকনাথ বলে চেয়ারে উঠে বস। কই কই ডাক্তারবাবু? সরি কনস্টেবল মশাই, এখানে এইসব কিছু করা যাবে না। ওই আসামি টাসামির গায়ে আমরা হাত দিতে পারবো না। ওই হাত দেবার তো দরকার নেই দিদি ভাই। ওই আলতু করে সাঁসি দিয়ে টেনে তুলে দিই। মাথা খারাপ নাকি? ওই কোর্ট কাছারির ঝঞ্ঝাটের মধ্যে আমরা নেই। আপনারা আসুন। দেখুন না তাই ছেলেটা প্রচন্ড কষ্ট পাচ্ছে, দেখছেন তো? কান্ট হেল্প, আমি সকাল থেকেই নাজেহাল। নাজেহাল তো আমিও। এই সময় মতো কোর্টে হাজিরা না দিতে পারলে ওই জজ সাহেব পুলিশকে জেনে আপ অ্যান্ড ডাউন করাবে। জানেন তো আজকাল পুলিশ ওই কিস্সা পেলে লোকে আর কিছু চাইনি। বাহ বাবা বাহ, পুলিশ কিস্সায় ভয় পায়? ওই আগে জানা ছিল না তো। কবে শুনবো মা জলে নামতেই ভয় পাচ্ছে। তাহলে নিজের কথাতেই বুঝুন দিদি ভাই, পুলিশের তাহলে কি ভাব মূর্তি। এরপর ওই টিভির কাজ খবর, এই খবর এখন খবর তো নয় সব পেছনে লাগবে। তাহলে কি হবে বলুন তো? তাহলে সবাই ছাড়া পাবে, করবে গোয়াছিল কনস্টেবল। ওই গো বেচারা। এটাই বাহ, নিজেই তো বললে সারা পাবে না। আমি আমার আশঙ্কার কথা বলেছি, তুই সেটা কনফার্ম করছিস কেন? তা এতই যদি আশঙ্কা, তাহলে অসুস্থ আসামিকে নিয়ে কোর্টের মধ্যে বেরিয়েছিলেন কেন? ওই হাজতে থাকতে থাকতে ব্যবস্থা নিতে পারেননি? শেষ মুহূর্ত ছাড়া আপনাদের চিকিৎসার কথা মনে পড়ে না? এতে খামোকা দুধছেন কেন দিদি ভাই? বেরোবা সালা মোটেই অসুস্থ ছিল না, বেশ তো গান গাইছিল। নিতাই কি গানটা রে? গাটা একবার। গানটা ধরবো? ধরছি দাদা। হ্যাঁ, ও টুম্পা সোনা দুটো হাঁপি দে না, আমি মাইরি বলছি আর খৈনি খাবো না। বারবার গানে গান। দাঁতের যায় তোর গান আসতে করতে গেলে, হ্যাঁ? পরে নিজেই বললে গান গাইতে। আমি বললেই তুই গাইবি কেন? তোর গান বাইগার কি কন্ডিশন আছে? চল কোটে চল। আমার হাতে ব্যথা। তবে যা উঠে বস। আমার লাগবে তো। দেখছেন দেখছেন সালার পে জমি। এই কোর্টে যেতে বলে দাঁতে ব্যথা, দাঁত তুলতে বলবে লাগবে। সেইটা কিভাবে যে বাঁদর নাচ নাচাচ্ছে। ডক্টর রায়, আপনি কি লাঞ্চে বসেছেন? না, আপনার জন্য অপেক্ষা করছি। না বসে থাকলে একবার আসুন তো। আমি আর এদের সাথে আর পারছি না। কি করবেন এবার আপনি করুন। একটাই করার আছে। আমি দুটো পেন কিলার লিখে দিচ্ছি, দুটো একসাথে খাইয়ে দেবেন। ঘন্টা কয়েকের মতো রিলিফ পাবে। কোর্ট কাছারি সব মিটে যাবে। কি লিখলেন? আরে সর্বনাশ, আপনি এই পেন কিলারটা লিখলেন? এই পেন কিলার খেয়ে সেই দিন ইটার বয়সী একটা ছেলে মাথা ঘুরে কাঁপতে কাঁপতে মারা গেল, শোনেননি? না তো,
কাগজেও পড়েনি না এ তো সাংঘাতিক মাল পুরোই ভেজাল এই যে ডাক্তার ওষুধটা লিখেছিল তাকে তো আমি অ্যারেস্ট করেছি আপনাকেও তো ছাড়া যায় না সাগরিকা ওই কাগজটা দিন তো পেন কিলারটা পাল্টে দিন। না ধর কোর্টে গিয়ে দাখিল করবো কেন কেন ভাই কনস্টেবল? এই ভর দুপুরবেলা পুলিশ কনস্টেবলের একান্ত নোট প্রত্যাখ্যান করেছেন। এই একটা পীড়িত বন্ধুকে সুতীব্র যন্ত্রণা হাতে বাঁচাচ্ছেন না, উল্টে মৃত্যুবান ওষুধ দিচ্ছেন। কিছু একটা না করে ছেড়ে দেবো? কি ডেঞ্জারাস লোক। আর ডেঞ্জারাস কিনা কে জানে, তবে পুলিশ তো বটে। চল চল। দাঁড়ান ভাই দাঁড়ান। না না, খালি পুলিশ বিভাগই সমালোচনার সম্মুখীন হবে কেন? স্বাস্থ্য বিভাগীয় নয় কেন? চল নিতাই। নিতাই ওঠো ভাই ওঠো, চেয়ারে উঠে বসো। দেখছেন কিভাবে মাথায় রক্ত তুলে দেয়? কিচ্ছু লাগবে না, যাতে না লাগে তাই করব। যা ওঠ শালা। ভাবুন পুলিশের কত জ্বালা। দাঁত তোলাবার খরচা আছে, কে দেবে? ও হাজত বাস করছে, টাকা পয়সা কোথা থেকে পাবে? যা লাগে আমি দেবো। একটা দাঁত 50 রুপিস। আর তাই দেবো। যদি একাধিক তুলতে হয় একাধিক 50 দেবো। আগে তুলুন, দেখি ঠিক মতো উঠছে কিনা, তারপর তো ফিস। কি ব্যাপার বলুন তো? হাটের পয়সা খরচা করে পুলিশ আসামি দাঁত তোলাচ্ছে? এটাই এখন আমার মোটো স্যার। ওই সবাই মিলে দিন রাত পুলিশ ডিপার্টমেন্টকে গঞ্জনা দেবে, এ তো আর সহ্য করা যায় না। বিভাগীয় কর্মী হিসাবে তাই আমি ঠিক করছি গাঁটের পয়সা খরচা করে বিভাগের হিত করে উদ্ধার করবো। ফুলকুচি করো নিতাই। দে ফুলকুচি কর ভাই, ফুলকুচি কর। এর মাধ্যমে হচ্ছে ফুলকুচি কর বলছি। ধমকাবেন না, গালাগাল দেবেন না, এটা আপনাদের হাজত নয়। আর এখন নিতাই আপনার আসামি নয়, ও এখন আমাদের পেশেন্ট। সরি সরি, ফুলুকুলু কর হয়নি তো। এই কন্ট্রোল করে জলটা ফেলবে না। এই গাড়ি ঘামলাল। এই কিসের আসামি বলুন তো? কে নিতাই? খুনি। উনি শিগগিরই নিয়ে যান। কি সর্বনাশ! খুনির গালে সারাশিদিকে মরবো। না না, ঘাবড়াবেন না স্যার। ওই গোটা কত খুন করলেও ওই ছেলে খুব ভালো। ওই গোড়ার জীবনে তখন ওর বয়স 8, শুরু করেছিল খুবই সাধারণভাবে, আম্পায়ার দিয়ে। আম্পায়ার? কি ক্রিকেট আম্পায়ার? হ্যাঁ, ও ক্রিকেট খেলছিল, ও বোলিংও করছিল। আম্পায়ারটা জেনুইন LBW দেয়নি, রেগে গিয়ে এমন একটা শর্ট পিচ ঝাড়লো, বলটা হোয়াইট থেকে হোয়াইট টেস্ট ওই লাগলো ওই থার্ড আম্পায়ারের গায়ে। আম্পায়ারের মাঠের মধ্যেই পটল তুললো। আম্পায়ার মরার মধ্যে বেশ একটা নোবিলিটি আছে না দিদি ভাই? নোবেলিটি থাকলেও খুন? বেরিবি টপ ডাউন, বেকসুর খালাস। মাথা হেলাও নিতাই। এই সামনে না পিছনে পিছনে পিছনে। লাগবে লাগুক। ওই তারপর ওই 12 বছর বয়সে হনুমান। হনুমান কোন? তাহলে শুনুন, ও যাত্রা করতে গেল, ওর ছিল ওই হনুমানের পাঠ। ওই রাবণের বউ মন্দোদরি গলার নেকলেস দেখে লোভ সামলাতে না পেরে হাতের হাতটা গলা থেকে ছিনিয়ে নেয়। ছিনিয়ে নিয়ে দেখে ওটা মোটেই সোনার হার নয়, ওই যাত্রাবাড়ির নকল পুঁথির হার। আউট অফ ফার্স্ট স্টেশন। এই হনুমান মন্দোদরির গালে মানে এই ধরপড় করতে করতেই মন্দোদরি শেষ। নোবেলিটি আছে। আবার বেনিফিট অফ ডাউট। ওই মন্দোদরির গালে হনুমানের চরমাটা পালার মধ্যেই ছিল। পাদানিতে পা রাখো নিতাই।
পাদানের উপর পাতল লাগবে তোর সালা পাদানি কি উনুনের কড়াই চাকা লাগবে ডাকপা এই এই মাথার জায়গা ডাক পায়ের জায়গা ডাক জায়গার মাল জায়গা তিরা ওই দাঁত তোলাটা সহজ জিনিস নয় বডি ঠিক পজিশনে না থাকলে রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। আপনি অনেক কিছু জানেন দেখছি। অভিজ্ঞতা দিদি ভাই, ওই 16 বার এই সিংহাসনে বসতে হচ্ছে আমার। এই ওপর নিচে আমার একটিও নেই, যা দেখছেন সব ফল ওই মন্দদড়ির নেকলেস। আমার নিতাই না আমি না তুলবো না, আমাদের দেখছে ও বাবা গো। দেখছেন একটা 22 বছরের ছেলে গায়ে গাছটা কি অন্ধকার, ভয় নেই খেয়ে খেয়ে জানা করে পায়লা খনি। কোন দাঁতে ব্যথা হয়? বলবো না, বলবি না কি রে? না বললে শেষে কোনটা তুলে দেবে, হাতটা দেখিয়ে দেওয়া নিতা হাতটা দেরি হয়ে যাচ্ছে। লাগবে ও লাগবে লাগবে করে তারপরে মাথা খারাপ করে দিল ছোড়া। বল বল কন্ডাক্টর বল সিকিরি বল এভাবে হয় না। একটা প্রাপ্ত বয়স্ক লোকের ইচ্ছের বিরুদ্ধে আমি তার অঙ্গচ্ছেদ করতে পারি না। আপনি ওখানে অন্যখানে যান। শালা আমি নেবে আয় আয়। ডক্টর রায়, আরে তাই তো, চল 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 চল। এই নিতাই বুঝছি তো নাকি? কেন তুমি আমাদের এরকম ভয় পাইয়ে দিচ্ছ? আমাদের ভয় করে, এটা একটা কথা হলো? নিতাই তোর এসব মুখে শোভা পায়? ওই দূরপাল্লার ট্রেনে এক গামলা যাত্রীদের মধ্যে তুই একা মাত্র 16 বছর বয়সে একখানা মাত্র ছুরি নিয়ে একা বীর অভিমন্যুর পর মতো লাশের পর লাশ ফেলে ঘড়ি আংটি সুটকে সব চেপেছিলিস, সে ইতিহাস কিনা? কি আনসার বলছেন বলুন তো? অভিমন্যু ঘড়ি আনতে চেপেছিল নাকি? ওটা উপমা, কিন্তু ওই সাহসটা বীরত্বটা এটা রীতিমতো তো পৌরাণিক। আপনি পারবেন না। আর আপনি? সার্ভিসে না ঢুকলে পারতাম। এইসব বীরত্বের কথা মনে করো নিতাই, দেখবে সাহস এসে যাবে। তবে এই মাত্র কদিন আগে ওই বিল্ডিং প্রমোটারের বাড়ি কি কাণ্ড করে এলি বুঝলেন? প্রমোটারের বউয়ের মুখে গামছা বেঁধে ট্যাঙ্কে আটকে রেখে দিন দুপুরে আলমারি ভেঙে 5 লাখ টাকার গয়না নিয়ে ভেঙে পড়লি। জগতে কোনো ভয় কম্পিত নয় তোর হৃদয়। সঙ্গের ভদ্রমহিলার এখন কি অবস্থা? ও নার্সিংহোমে আছে, মৃত্যুর সাথে জোর লড়াই চালাচ্ছে। না না না, আমি কিছু করতে পারবো না। ওর প্রিন্সিপাল, আমি এই ধরনের লোকের সামনে দাঁড়াতেই চাই না। ডক্টর রায়, আপনি এদের শিগগিরই বার করে দিন। আমার সহকর্মীরা নার্ভাস হয়ে পড়েছে, আপনারা আসুন। এই কথাটা ভেবে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি। মনে রাখবেন, আমরা ওষুধের কাগজটা কিন্তু আমার পকেটে। কি মুশকিল আমি বললাম। সাগরিকা ওকে ঘুমিয়ে পড়লো? হ্যাঁ তাই তো। পিতাই অনেকক্ষণ কান্নাকাটি করেছে তো, পাখার বাতাসে পিতাই আমার নেতিয়ে পড়েছে। ওই নিতাই ওঠে। রাত তোলার আগে ওকে কিছু খাওয়ানো দরকার, উত্তেজক কিছু। পেট খালি থাকলে কাঁচা গাছ তাড়াতাড়ি করা ঠিক হবে না। আছে কিছু? দেখছি দেখছি। দিন এই কপিটা খাইয়ে দিন, সুস্থ করে তুলুন। আমার যতক্ষণ লাঞ্চ সেরে আসছে। হ্যাঁ আগে কিন্তু জেনে নিন কোন
ঠিক আছে, খেয়ে আসুন, আমি সব রেডি করে আছি। এই বস। হেভি হয়েছে। আমি নাকি একটু এবার বলতো কোথায় রেখেছিস? আমি নিইনি তো। সে বিয়ে করে গাড়ি 5 লাখ টাকার গয়না আমি নিইনি। সব ওই কেরামতের দলে ছেলের কাজ। তুই করেছিস নিতাই। তোর হাতের কাজ আমি দিলে সরানি রে মালিক। সামনে যে আমার মেয়ের বিয়ে নিতাই। জানি তো থানার বড় বাবুর ছেলের সাথে আপনার মেয়ে ইন্টু মিন্টু। ও যদিও লাভ ম্যারেজ, তবু ওই বড় 5 লাখ টাকার গয়নাটাই দাবি করেছে। বুঝতে পারছিস তো? গয়নাটা আমার ভাবি বিয়ে মানে ওই বড় বাবুর নজর দে বার করে দে। আর দেখ আমি তোর বিপদের দিনের বন্ধু, ভাই বলবি না? আমি তোর জন্য গাঁটের পয়সা খরচা করছি, দিয়ে ডাক্তারকে চুক্তি করে রেখেছি, বলবি না? কনস্টেবল মশাই, বলুন। ও কি কিছু খেতে চায়? আচ্ছা কিছু চাউমিন দিতে পারি। কিন্তু দেহাটা কি ঠিক হবে? কেন কেন ঠিক হবে না কেন? মনে হচ্ছে দাঁতে ক্যাভিটি আছে। হাত কোনায় গোপন কথা ঢুকে বসে হাঙ্গামা বানাচ্ছে। আবার দেবো ওই চোরের দাঁত তো গোপন গত থাকবে, মাল ওখানেই পাচার হচ্ছে। তা হোক, আপনি দিন। আমার চাউমিন ধরে যন্ত্রণা বাড়িয়ে দেন। আর তাই দিন। ওই তীব্র যন্ত্রণা হলে কেন ব্যথার জায়গা চাপতে পারবে না সালা। ঠিক জানা যাবে ওই কোন ডাক্তার, যার আমরা নার্সের আসুন। কি করবি? ওই গয়নার সন্ধানটা কথা দিচ্ছি, পরিবারের জন্য যথাসাধ্য চেষ্টা করবো আমরা। আমি বড় বাবু মানে ওই আমার ভাবি বিয়াই, আমি তো বলছিলি আমার কথা দেয়ালা করছিস ভাই। আমার চোখের সামনে বড় লিখুই উঠেছিস তোর পাড়াদার হিসাবে। দেব কি আমার কম গর্ব? আমি তোর দাদার মতো নিতাই। তুই আমার কোলের ছেলে। এই কোথায় পেলে এই কোলের ছেলে? বাবু এই তুই এখানে কি করছিস? আজ না তোর কেসের দিন। উনি আমাকে জোর করে ভাত খাওয়াতে এসেছেন। কি ব্যাপার মশাই? মানে 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 কি? হ্যাঁ মানে কি? সকাল 11টার মধ্যে আসামিকে কোর্টে হাজির করবার কথা। আমি সেই সকাল 9টা থেকে ছোটাছুটি করছি। একবার এই লাইব্রেরি, একবার বটতলা, একবার এই কুন্তলায় মিষ্টির দোকান। না বললে আমি জানতেই পারতাম না যে তোমরা দুজন এখানে বসে আছো। আসামির দাঁতে যন্ত্রণা হচ্ছিল, তাই মানবতার খাতিরে নিকুচি করেছে মানবীয়। দাঁতে যন্ত্রণা ছিল সেটা আমি বুঝবো, আমিও উকিল। কেন আমার কাছে নিয়ে যাওয়া হলো না?
আরে আমি সেই রাত থাকতে উঠে পড়েছি হাকিমের বাড়ি, ওর বেকাসুর তালাতে ব্যবস্থা পাস করিয়ে রেখেছি। পাকা করে রেখেছেন? হাকিম আপনার কথা শুনলো? হাকিম কে? ধর্মবাতার। এই ধর্মবতার কে? কে? আমার ল কলেজের সহপাঠী। ফাইনাল পরীক্ষার দিন তাকে আমি টুগলি সাপ্লাই করেছিলাম, সে আমার কথা শুনবে না। উকিল হাকিমকে টুগলি সাপ্লাই করছে? তাহলে তো আপনাদের দুজনকে হাত করা পড়াতে হয়। হাত করাটি কার? ওই গভর্নমেন্টের। এই গভর্নমেন্ট তো নিজেই 1,500 রাহাজানি আর তজুলফের মামলায় ফেঁসে আছে। মনে রাখবে, তার মামলাও আমার হাতে। ও যদি এতক্ষণ ব্যথা দাঁতটা দেখিও তো থোড়াই দেরি হতো আমাদের। এই তোমাদের কেন দেখাবে? তোমাকে কেন দেখাবে? দেখিয়েছে তো আমাকে। আমি ওর উকিল। আমি জানি রেল থেকে ঝাঁপ দিয়ে পড়বার সময় আমার মক্কেলের কোন দাঁতটা ভেঙেছিল, তারপর সেই দাঁতটা কিরকম জ্বালাচ্ছে। এই যে এইটা, যা জিজ্ঞাসা করতে হয় আমাকে করো। আমাকে খালি গেজার দিয়ে গয়না কোথায় রেখেছিস বল, গয়না কোথায় রেখেছিস বল। বটে, মানবতার খাতিরে দাঁত তোলাতে এসে এইসব হচ্ছে। মাল হাতা বাত্তা, চল কোটে তুলনা করবো। এই গয়নাগুলো কোথায় সরিয়ে রেখেছিস? বল বল বল। আমি মিলিনি তো। হ্যাঁ, সেসব কথা তুই ওদের বলবি, ওই পুলিশকে। আমাকে সত্যি কথাটা বল। এই আমি তো লুকিয়ে রে, ওগুলো কোথায় লুকিয়ে রেখেছিস বল। এই এই ওটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? এই এই দড়ি চালো, দড়ি চালো। আমার মক্কেলের সাথে আমায় কথা বলতে দাও। কথা বলে তাহলে কোর্টে গিয়ে বলবেন। এই কোর্টের কথা আসামি আমার হেফাজতে। আমায় আইন শেখাবেন না। আরে দূর মশাই, আইন আমিও কম জানি না। চাউমিনকে খেয়ে ফেলেছে? হ্যাঁ, 1 কাপ কফি, 1 প্লেট চাউমিন ও সব খেয়ে ফেলেছে। খেয়ে খুব সুস্থ বোধ করছি। কি করে সুস্থবোধটা করে? চাউমিনের বাটিতে একটা টিকটিকি পড়ে পড়েছিল। হ্যাঁ, চাউমিনে আপনিও খেয়েছেন চাউমিন? না, আমি কোথায় খেলো? সাগরিকা খেলো না বলে আমিও খেলাম না। তাছাড়া আমরা দুজনে কেউই চাউমিন পছন্দ করি না। টিকটিকির বীজ বড় শান্তি। বিষ রক্ত। তোমার কি হলো? আরে মশাই, তুমিও কি খেয়েছো? তুমি রক্ত দিও না? আমার নাম করাই বেটা পুলিশ গেছে। দেখি। এই এখানে এখানে না। এই তোর এসব চলবে না। বাইরে যাও, বাইরে যাও। ওইদিকে। আমি কেন দেবো? আমার তো কিছু পাইনি। এই ওখানে যাবে, ওখানে যাবে। ছাড়ো ছাড়ো ওকে, ছাড়ো ওকে, ছাড়ো। আমি সেখানে গিয়ে কি করব? আমি বলছি তো আমার হিসু পাইনি। হাজার ঝামেলা। সকাল থেকে যা আরম্ভ হয়েছে না, পাগল হয়ে গেলাম আমি। ওদিকে মিসেন চাকরি ছাড়া হুমকি দিচ্ছে, আর যত হাজলামি। এই যে কনস্টেবল মশাই, তাড়াতাড়ি বমি তুমি যা করাবার ছেড়ে এসে বলুন দাঁত তোলাবেন কি তোলাবেন না। কনস্টেবলের অধিকার কি দাঁত তোলাবার? আমার সাথে কথা বলুন, তোলালে আমি তোলাবো। আপনি তোলাবেন? হ্যাঁ, আমি আসামির উকিল। আরে দাঁড়িয়ে কেন? সাগরিকা, এদিকে আসুন। আমার দাঁত একটু দয়া করে দেখান তো। এই যে দাঁত টুকটা। বাদানিতে পা রাখো, মাথাটা হেলিয়ে দাও, বেশ রিল্যাক্স হয়ে বসো। একটু ভালো করে একটু দেখান তো। হয়েছে নাকি দাঁতে? বলছে মানে রেলগাড়িতে লাফিয়ে পড়তে এটার কোথায় দাঁতটা ভেঙেছে। একটু নড়েও গেছে। এই 14 বছর বয়সে। এর মধ্যে আপনি কি ডাক্তার দেখাননি? সময় কোথায়? লাইফ ইজ সো ফাস্ট। খুব
যে কখন ব্যথাটা জাগাবে তার কোনো ঠিক নেই। সেদিন তো আদালতের মধ্যেই আরে আরে বলবে না, তুলে ফেলাই ভালো। তুলে দিন, একটু তাড়াতাড়ি তুলে দিন। খুব তাড়াতাড়ি করতে গেলে অ্যানেস্থেসিয়া করা বন্ধ করে দিতে হবে যে। অ্যানেস্থেসিয়ার কোনো দরকার নেই, টেনে তুলে দিন। বলছেন? বলছি, তাই তো নিয়েই বলছি। এই কি করলেন ওনার দাঁত খুললেন নাকি? উনি তো বললেন যে তোলাবেন। কার তোলাবো? তোলাবো তো আমার মক্কেলে, ওই নিতাই টাটু। মক্কেলের? আপনার নয়? ডাক্তারি হচ্ছে, চলো কোটে, তোমার লাইসেন্স কেন নেবো? ওরে বাবা রে, আমার গাজা দাঁতটা তুলে দিল। ওরে বাবা রে, আমি আবার সহায় করবো কি করে? ওরে বাবা রে, দূর যান, মাথা খারাপ করে দিল সব। আপনিই তো বললেন রেলগাড়ি থেকে রাত্রে পড়তে গিয়ে আর আমরা দাঁত ভেঙে দিচ্ছি 14 বছর বয়সে। হাতে হাতে ব্যথা চাকাচ্ছে। আরে উনি কেন রেলগাড়ি থেকে ঝাঁপ দিতে যাবেন? উনি তো উকিল, দিয়েছে ওনার মক্কেল ওই রেল ডাকাত নিতাই। কিন্তু ওনার দাঁতটাও তো খারাপই মনে হচ্ছিল। দাঁত দেখলেই তোমাদের খারাপ মনে হয় না? চলো, তুমিও করে চলো, কাউকে ছাড়বো না। ওরে বাবা রে, ওরে বাবা রে, আরে নিতাই, হ্যাঁ নিতাই? নিতাই কই? নিতাই পালিয়েছে, সালা পালিয়ে গেছে। হ্যাঁ ওই বাথরুমের জানালা ভেঙে সালা পালিয়েছে। ছেড়ে দিলে? আসামিকে ছেড়ে দিলে? আমি ছাড়িনি, যখন এই বমি করছিলাম সে নিজেকেই ছাড়িয়ে নিয়েছে। ওই কোথায় গেল? ওই ধরো ধরো, ওরে বেটা পুলিশ, যা যা যা, ছুটে গিয়ে ধর। শুনুন, 400 দিয়ে চার। কিসের চার্জ? দাঁত তোলাবার চার্জ। চুপ, চুপ মানে? তুমি যে আমার কাঁচা দাঁতটা তুলে দিলে তার 20 টাকা দেবে। ওকা বাবু, ওরে বাবা রে, মরে গেলাম রে, চলে গেল রে। কি ব্যাপার বলুন তো? সবাই মিলে আমাকে যেমন করছে কেন? কি আশ্চর্য! আমি কি খোকা বাবু? আপনিও? আচ্ছা, আমি যাচ্ছি। লাঞ্চ সেরে চটপট ফিরে আসবেন কিন্তু। সরি, আমি আর ফিরছি না। আপনি কি চাকরি ছেড়ে দিচ্ছেন? কেন? থাকুন না, যুদ্ধক্ষেত্রের সঙ্গীকে একা ফেলে যেতে নেই। সাগরিকা, আপনি তো আমার চিরদিনের সঙ্গে থাকতে পারেন। অবশ্য আপনার বয়ফ্রেন্ডও জানে মেয়ে অপেক্ষা করে। ওসব বাজে কথা, কেউ অপেক্ষা করে না। করে না? তবে যে আপনি রোজ বলতেন। সে তো আপনাকে একটু রাগানোর জন্য, যাতে আপনার একটু হিংসে হয়। জীবনে তো দাঁত ছাড়া আর কিছু বুঝলেন না। ও, আমি যাতে আপনার প্রতি আকৃষ্ট হই। সাগরিকা, সাগরী, তাই কি এত ফাজলামি? যা। কই, কোথায় ভাই তোমরা? তোমাদের ফিসটা তো আমি আগেই মিটিয়ে দিচ্ছি গো। বেজায় খুশি? খুব খুশি, হ্যাঁ? আর রাতের
সকলের পক্ষে কত অশান্তি। কিসের অশান্তি? অশান্তি অশান্তি আর অশান্তি। আরে একজনের জন্য আর একজন যদি কষ্টই না ভোগ করলো, কিসের পরিবার, কিসের সমাজ সংস্কার? জানেন সারাটা রাত আমি কার জন্য ছটফট করি? আমার ওই ভুলোর জন্যে। এই সারা জীবন এই ব্যথা আমি সব যত্নে বুঝবো। আর একদিন আপনার ভুলের কথা শোনা যাবে খন। এখন কাজটা ছাড়তে দিন। বসুন বসুন। বসবো? আচ্ছা বসি। পাদানিতে পাটা তুলুন। তুললাম, হাঁ করুন। করলাম। চকলেট খাবেন না, দাঁতে ব্যথা হতে পারে। আচ্ছা খাবো না। হ্যাঁ করুন, হ্যাঁ করুন। হ্যাঁ একটা চেষ্টা করছি। কই কি? দাঁত? পড়ে গেছে। আপনা আপনি পড়ে গেছে। এরপর আপনাদের প্রদর্শনের কোনো কারণই রইল না। কেন কেন দাঁত বাঁধাতে আসবেন না? না, নকল দাঁত আমি পছন্দ করি না। যে দাঁত জীবনে টাটাবে না, কষ্ট দেবে না, যা কখনো ব্যথাই চালাবে না, সেই নিষ্ঠুর ইষ্টার বাঁধানো দাঁতে কোনো স্থানে আমার এই চুয়ালে। এই নাও ফুল, আর এই নাও মিষ্টি, আর এই যে তোমার ফিস। আজ আমাদের বড় সুখের দিন, আনন্দের দিন। ওই আমাকে ফুল নেই ফুল ফুল নেই